هدي محمد صلى الله عليه وسلم والشر محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. সবার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সঞ্চালক মহাশয়, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাইবৃন্দ ও ভগ্নীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসুমার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা মাদ্রাসা ফালাহুল মুসলিমিনের সভায় আসার জন্য মনস্থ করেছেন, সংকল্প করেছেন, আমরা উলামায়ে কেরামদের মুখ থেকে জান্নাতে যাওয়ার পাথেয় সংগ্রহ করব। তাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এদিকে ওদিকে বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না। অনেকের ধারণা আছে রাত্রি 10টায় বাইরে আলেম উঠবে, যে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের এই ধারণা পরিবর্তন করতে হবে। আমার আওয়াজ যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, কথা আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা এসেছেন তারা মোবাইল ফোন থেকে সাইলেন্ট করে দেবেন। কেউ বক্তব্য শোনার সময় মোবাইল রিসিভ করবেন না, আপোষে গল্প করবেন না। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন গল্প করে সময় নষ্ট করবেন না। চায়ের দোকানে যারা বসে আছেন তারাও চায়ের দোকান থেকে উঠে যান। লাইভে যারা বক্তব্য শুনছেন তাদের কাছেও আমার বিনীত অনুরোধ, দুইজন আপোষে গল্প করতে করতে বক্তব্য শ্রবণ করবেন না। হয় আপনাদের বক্তব্য শ্রবণ করতে হবে, অন্যথায় গল্প করতে হবে। আর এসার পরে সাধারণত গল্প গুজব করে সময় নষ্ট করা একজন মুসলিমের জন্য সহজে নয়। তিনি আলোচনা যদি হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা যদি হয় তাহলে ঠিক আছে। তো আসুন, আমরা ইশারের সালাত আদায় করে নিয়েছি, এখন আমরা তিনি আলোচনা শুনবো অথবা আমরা ঘুমাবো। এই সময়টা কিন্তু বারবার পাওয়া যাবে না। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাদ্রাসা ইসলাহুল মুসলিমিনের পক্ষ থেকে যে জালসার আহ্বান করা হয়েছে, জালসার আয়োজন করা হয়েছে, তো আপনারা আসুন। মা এবং বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের জন্য যে বসার ব্যবস্থা করা হয়েছে শান্ত সুষ্ঠুভাবে আপনারা বসে পড়ুন এবং যে সমস্ত ভাইরা আছেন সেই সমস্ত ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। সুপ্রিয় ভাই বোন, আমি বারবার এই কথাটা বলছি কেন? বলবেন অন্যান্য বক্তারা আসেন আর বক্তব্য শুরু করে দেন, আর আপনি শুধু মনোযোগের কথা বলেন কেন? এই কথাটা আমি এজন্যই বলি যে আজ সেমিনার করা হয় না, সম্মেলন করা হয় না, জালসা করা হয় না, প্রোগ্রাম করা হয় না, কিন্তু জালসা প্রোগ্রাম সম্মেলনের মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার পাথেও সংগ্রহ করতে পারি না। এর কারণটা কি? এর কারণ যদি আপনি অনুসন্ধান করেন, এর কারণ যদি আপনি খুঁজেন, তাহলে জালসা শুনি না এমন কিনা। আর এই জন্য অনেকেই যাবে জালসা শোনার পরে, অনেকেই যাবে বক্তব্য শোনার পরেও জাহান্নামের লেলিহানি শিখাইকারা তপ্ত হবে, জ্বলবে, পুড়ে তাদের চামড়াগুলো কালো হয়ে যাবে ময়লার মতো। কিন্তু আবার আল্লাহ তাআলা আমাদের এই
জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। বুখারী মুসলিমের হাদিস, মৃত্যুকে একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসা হবে। অতঃপর জান্নাতীদের ডাক দিয়ে বলা হবে, হে জান্নাতীরা, তোমরা একে চিনতে পারছো? দুম্বার আকৃতিতে মৃত্যুকে নিয়ে আসা হবে। জান্নাতীরা তখন গলা উঁচু করে তাকাবে, তারা বলবে, হ্যাঁ চিনতে পারছি, এ তো হচ্ছে মৃত্যু। যে পৃথিবীতে যে ছিল প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, মৃত্যুকে তখন দেখেছে, ওই দুম্বার আকৃতিতে যে মৃত্যুকে দেখেছে, সেই মৃত্যুকে তারা চিনতে পারবে, বলবে হ্যাঁ এটা হচ্ছে মৃত্যু। জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামী তোমরা এইদিকে তাকাও, দেখো একে তোমরা চিনতে পারছো? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ চিনতে পারছি, এ হচ্ছে মৃত্যু। অতঃপর ওই মৃত্যুটাকে জবাই করা হবে, ওই দুম্বাটাকে জবাই করে দেওয়া হবে। জান্নাতীদের বলা হবে, জান্নাতে তোমরা আনন্দ উপভোগ করতে থাকো, আনন্দ বিনোদন করতে থাকো, আরাম-আয়েশ করতে থাকো। আর জাহান্নামীদেরকে বলা হবে যে তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো স্থায়ীভাবে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম শুনছেন, বিস্তারিত আলোচনা করার সময় নেই। শুধু আমি আপনাদের এতটুকু বলি যে জান্নাত কি জিনিস আর জাহান্নাম কি জিনিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে যে ব্যক্তি আদম সন্তানদের মধ্যে হইতে সব থেকে ধন সম্পদশালী কিন্তু মুসলমান। আদম আলাইহিস সালামের সন্তান আমরা সবাই কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়ার আগে পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে এসেছে, এই সব মানুষগুলোর মধ্যে হইতে সব থেকে ধন সম্পদশালী ব্যক্তি, পৃথিবীর সব থেকে ধন সম্পদশালী ব্যক্তি, সব থেকে বড় লোক, কিন্তু সে মুসলমান। মুসলমান সে নাস্তিক হতে পারে, কাফের হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম ছাড়া আর কেউ হতে পারে। এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেবেন, একে জাহান্নামে চুম্বক দিয়ে একবার বের করে, জাহান্নামে প্রবেশ করিয়ে বের করে দাও। এটা আমার আপনার প্রবেশ না, মুহূর্তের মধ্যে জাহান্নামে প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করা হবে। আর সেই ধন সম্পদশালী, পৃথিবীর যে সবথেকে বড় ধন সম্পদশালী মুসলিমদের মধ্যে, সেই ব্যক্তিকে জাহান্নামের আগুনে প্রবেশ করিয়ে বের করে সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করা হবে, বলো তো পৃথিবীতে তুমি আরাম আয়েশ বলে কিছু অনুভব করেছিলে? সুখ এবং শান্তি পৃথিবীতে পেয়েছিলে? আনন্দ বিনোদনের জীবন পৃথিবীতে তুমি কি কাটিয়েছিলে? তখন সে বলবে, আল্লাহর কসম করে বলছি, সুখ কি জিনিস, আনন্দ বিনোদন কি জিনিস, আরাম আয়েশ কি জিনিস, আমি কখনো তার ছোঁয়া পাই না, আমি কখনো তার ছোঁয়া পাই না। আনন্দ বিনোদন আরাম আয়েশের কখনো আমি দেখা পাই না, জীবনে কখনো সুখ শান্তি অনুভব করি না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, ওদের 60-70 বছর ধরে পৃথিবীর সব থেকে বড় আরাম আয়েশে যার জীবন কেটেছিল, সেই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো হচ্ছে, আর সঙ্গে সঙ্গে বের করে নেওয়া হচ্ছে। জাহান্নামের আগুনের তীব্রতা এতই ভয়াবহ, জাহান্নামের উষ্ণতা, গরম, জাহান্নামের আগুনের প্রচন্ডতা, প্রখরতা এতই তীব্র এবং জ্বালাময়ী যে মুহূর্তের মধ্যে সে পৃথিবীর আরাম আয়েশের জীবনটা সম্পূর্ণ ভুলে গিয়ে বলবে, আল্লাহর কসম করে বলছি, জীবনে কখনো সুখ এবং শান্তি লোভী নাই, জীবনে কখনো আরাম আয়েশ অনুভব করি নাই। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ সমস্ত মানুষের মধ্যে সব থেকে বড় দরিদ্র, সব থেকে নিঃস্ব, সব থেকে গরীব, কিন্তু সে মুসলমান, কিন্তু সে ঈমানদার।
তো এই ধরনের একজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হবে, আর তারপর তাকে জিজ্ঞেস করা হবে, বলো তো তুমি পৃথিবীতে দুঃখ কষ্ট বিপদ আপদের জীবন কখনো কাটিয়েছিলে? সে বলে, আল্লাহ কসম করে বলছি, দুঃখ কি জিনিস, বিপদ আপদ কি জিনিস, দুঃখের কখনো দেখা পাই না, বিপদ আপদের কখনো ছোঁয়া আমাকে লাগেনি, সদা সর্বদা সুখে শান্তিতে জীবন কেটেছে। জান্নাতের নিয়ামত সমূহ, জান্নাতের আনন্দে সে মোহিত হয়ে গিয়ে পৃথিবীতে 60-70 বছর ধরে সুপ্রিয় ভাই বাবা কষ্টের জীবন কাটিয়েছিল। জান্নাতে প্রবেশ করিয়ে এক মুহূর্তের মধ্যে তাকে বের করা হয়েছে। এরই মাঝে পৃথিবীর দুঃখ কষ্ট সবকিছু ভুলে গিয়ে বলবে, পৃথিবীতে কখনো আমি দুঃখ কষ্টের দেখা পাইনি, বিপদ আপদের কখনো আমি সম্মুখীন হয়নি, সদা সর্বদা সুখে শান্তিতে আরাম আয়েশে আমার জীবন কেটেছে। আল্লাহ কসম করে বলছে। আবার এই ইমানদার ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, আর ওই মুসলমানকে আবার জাহান্নামে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিতে গিয়ে এই উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। সুপ্রিয় ভাই বাবা, সহিহ মুসলিম হাদিস নম্বর 2807, সুনানে ইবনে হাদিস নম্বর 4321। তো বক্তব্য শুনিনি এ কথা বলবে না। জাহান্নামে যাওয়ার অনেক বড় কারণ আছে, তার মধ্যে একটা কারণ وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সূরা বকরা 67 নম্বর সূরা 10 নম্বর আয়াত। জাহান্নামে যারা যাবে তারা বলবে, আমরা যদি বক্তব্য শুনতাম এবং মূল্যায়ন করতাম, অর্থাৎ বক্তব্য যদি মনোযোগ দিয়ে শুনতাম এবং জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে জাহান্নামের লেলিহান শিখার অধিবাসী হতাম না। তারা বলবে, সুপ্রিয় ভাই বাবা, আমাকে একটু বক্তব্য রাখবেন, আর আপনারা দান দেবেন, স্টেজে দেবেন। প্রথমে আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলুন। আমরা আসলে দান করি, অনেক সময় দানের পদ্ধতিও জানি। কি বলছেন? আমরা দান করি কিন্তু দানের পদ্ধতি জানি না। অনেকেই হয়তো নিজের নামে দান করে দেবেন, বাবার নামে দান করে দেবেন, তাই তো, মায়ের নামে দান করে দেবেন, তাই তো, এটাই হয়। দান করে দিলেন, বা কেউ নিজের নামে দান করে দিলেন, এতটুকুই আমরা সাধারণত করে থাকি। কিন্তু নিয়ত এবং পদ্ধতি যদি জানা থাকে, আপনার নিয়ত বিশুদ্ধ হওয়া চাই নম্বরে, আর পদ্ধতি যদি জানা থাকে, তাহলে এই দানটা আপনি মনে করেন যে ভাই 1000 টাকা দান করে লাভ করি, ওই ভাই নিজে পুরো 1000 টাকার নেকি পাবেন, 1000 টাকা নেকি পাবেন উনি নিচে। কখন উনি দান করছেন, উনি 1000 টাকা নেকি পেলেন। উনি যদি ওই টাকাটা বাপের নামে দান করতেন, তাহলে বাপের 1000 টাকা নেকি পেতেন। ওই টাকাটা যদি তিনি তার ছেলেকে দিয়ে পাঠাবেন, তাহলে তার ছেলে 1000 টাকা নেকি পেত। বাপের জন্য দান করছে বেটা, আর দিয়ে পাঠাচ্ছে ছেলেকে, যে ছেলেকে, তাহলে তিনজনে 1000 টাকা দান করে 3000 টাকা নেকি। বাপের নেকি থেকে কমানো হবে না 1 পয়সা, ওর নিজের পক্ষ থেকে কমানো হবে না 1 পয়সা, ছেলের পক্ষ থেকে 1 পয়সা কমানো হবে না। এই টাকাটা আবার 4000 টাকা হবে। কখন 4000 টাকা হবে? মনে করেন একজন স্ত্রী, আমার মা এবং বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, একজন স্ত্রী, একজন আমার বোন এই টাকাটা 1000 টাকা দান করছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু এই টাকাটা তার নিজের নয়, টাকাটা হচ্ছে স্বামীর। স্বামী যেহেতু উপার্জন করেছে, এজন্য আপনার স্বামী উপার্জন করেছে, স্বামীর টাকা থেকে দান করলো মাদ্রাসা মসজিদে অসহায় গরিবদের, আর স্বামী শোনার পরে সন্তুষ্ট হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে না স্ত্রীর উপরে। ঠিক আছে, তুমি ভালো কাজে দান করেছো, আল্লাহর পথে তুমি খরচ করেছো, স্বামী সন্তুষ্ট হয়ে যাচ্ছে, তো স্বামী পূর্ণ 1000 টাকা নেকি পাবে, স্ত্রী পূর্ণ 1000 টাকা নেকি পাবে। স্ত্রী যদি মা বাবার নামে যদি দান করে, তাহলে 1000 টাকার পূর্ণ নেকি পাবে। আর যদি ওই টাকাটা নিজে না এসে, যে আমার মা বোনেরা তারা আসবেন না, তারা বাচ্চা
এই প্রসঙ্গে বুখারী মুসলিম সুনানে ইবনুল মধ্যে বিভিন্ন হাদিসগুলোতে এই প্রসঙ্গে হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই বোন, তাহলে 10,000 টাকা দান করলে আপনার 40,000 টাকা নেকি পাবেন। আর যেটা ওই 1 টাকা দান করলে 10 টাকা নেকি, 1 দান করলে 10, তারপরে সেটা আপনার 700 গুণ তার থেকে বৃদ্ধি হতে থাকবে বেশি নিয়ত অনুপাতে। এটা সার্বিকভাবে আপনার বৃদ্ধি হতে থাকবে। ভালো কথা। আপনি আপনাদের বলবো সুপ্রিয় ভাই বোন, আমার মা এবং বোনরা আছেন তাদের বলবো, মাদ্রাসা ইসলাহুল মুসলিমিনের জন্য আপনারা উন্মুক্ত হস্তে আপনারা দান করবেন। আমার ভাইদেরকে বলবো অবশ্যই আপনারা উন্মুক্ত হস্তে দান করবেন। আর এই দানগুলো আপনার আব্বা, আপনার মাতা যারা ইমানদার ইন্তেকাল করে গিয়েছেন, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি যারা ইন্তেকাল করে গিয়েছে তাদের নামে দান করুন। বাচ্চারা হাত দিয়ে এরকম পাঠান, মা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসুন, তাদের মাধ্যম দিয়ে এই দানটা এভাবে করলেন ছেলে মেয়েদের মাধ্যম দিয়ে। তাহলে তারাও উৎসাহিত হবে, তারা উৎসাহিত হবে, উপরন্তু আপনার নেকি পূর্ণ পাবেন। 10,000 টাকা দান করবেন, ওই 10,000 টাকার নেকি প্রত্যেকে 10,000 করে নেকি পাবেন। বাপ পাবেন, স্বামী পাবেন, বাপ পাবেন, মা পাবেন, স্বামী পাবেন, স্ত্রী পাবেন, যাকে দিয়ে পাবেন সে পাবেন। ঠিক সুপ্রিয় ভাই বাবা, এই জন্য দানগুলো আপনারা করতে থাকুন। আর একটা বিষয় আপনাদের কমন ভাবে বলে রাখি, এটা আপনারা হৃদয়ে গেলে মস্তিষ্কে বসে। মাইকে যদি ঘোষণা হয় অমুক 10,000 টাকা দিলেন দান, তাহলে কি আল্লাহ জানতে পারবেন যে অমুক 10,000 টাকা দান দিয়েছেন? কি বলছেন? আপনাদের নাম যদি মাইকে ঘোষণা হয় যে আপনি 10,000 টাকা দান দিয়েছেন, এখানে 50,000 দান দিয়েছেন, তাই মাইকে ঘোষণা হলে কি আল্লাহ জানতে পারবেন? কি বলছেন? আপনি যে বাড়ি থেকে সংকল্প করে এসেছেন, জি কথা মনোযোগ দিয়ে শুনুন। আজকে এই মুহূর্তে আমি যে বক্তব্য রাখবো আর আপনারা যে শুনবেন, আমার আপনার সৃষ্টি শুধু আগেই নয়, আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা এটা লিখে রেখেছেন। আপনাদের সুপ্রিয় ভাই বোন, লিখে রেখেছেন 50,000 বছর আগে, আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে। তাহলে ঘোষণা দিয়ে জানতে পারা যাবে এমন না। আপনারা যদি দানগুলো যথাযথভাবে জমা করতে থাকেন, আপনারা যদি দানগুলোর টাকা পয়সাগুলো যথার্থভাবে প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসা, ব্যবসায় যথার্থভাবে আপনারা যদি টাকাগুলো দেন, তাহলে আদায়কারীদের আর সুদ দিয়ে আদায় করতে হয় না, আর বারবার চেঁচাতে হয় না, আর বারবার টাকা দেন দেন করতে হয় না। আপনারা একে কেন্দ্র করে আজকে আমাদের সিংহভাগ টাইমটা কিন্তু অতিবাহিত হয়ে যায়। তার কারণ বক্তা যদি নাম না বলেন, ঘোষণা না দেন, তাহলে জনগণের টাকা দেবেন না। এবার ওলামা ইকরাম বা মাদ্রাসার কমিটি বৃন্দ, মসজিদ কমিটি বৃন্দ, তারাও বাধ্য হয়ে যাচ্ছে জনগণের টাকা দেয় না। জি জি জি, পরিণতি কি হলো? বক্তব্য শুনতে পেলেন না, বক্তব্য শুনতে পাবেন, কিন্তু প্রত্যেক বক্তা যদি বক্তব্য রাখতেন, আর তখন বক্তব্য রাখতেন যখন আপনারা টাকাগুলো স্বেচ্ছায় দিতে থাকতেন, স্বেচ্ছায় দিতে থাকতেন, তাহলে আপনারা জান্নাতের পাথর সংগ্রহ করে বাড়ি যেতে পারতেন। সুপ্রিয় ভাই বোন, আপনাদের আমি বলি যে বক্তব্য একটু মনোযোগ দিয়ে শুনুন। এবার বাড়ি থেকে যারা নিয়ত করে এসেছেন, বাড়ি থেকে যে নিয়ত করে এসেছেন এত টাকা মাদ্রাসায় দেব, অনেক জায়গায় বাড়ি থেকে নিয়ত করে এসেছেন দিব আমি 10,000 টাকা, তাকে বের করে দেব 5,000 টাকা, টাকার মৌলানা হাত ধরে বাবা বলে 5,000 টাকা দেব। আপনি যে বাড়ি থেকে নিয়ত করে এসেছেন 10,000 টাকা দেব, সুপ্রিয় ভাই বোন, যখন নিয়ত করেছেন তখন কিন্তু 1 লাখ হয়ে গেছে। ভালো করে তখন 1 লাখ হয়ে গেছে। বাস্তবায়ন করবেন নিয়ত অনুপাতের 10 থেকে 700, নিয়ত অনুপাতের তার থেকেও বৃদ্ধি হতে পারে। সুপ্রিয় ভাই বোন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাড়ি থেকে যেটা নিয়ত করেছেন 1 পয়সাকে ঘুরিয়ে দিয়ে যাবেন না, বরং তার থেকে বেশি দান করার এরকম নিয়ত করবেন, তার থেকে বেশি দান করার চেষ্টা করবেন। আমাদের জীবন
আস্তে আস্তে বলছিলাম আমার কাকু ভাইয়ের সাথে আসছেন গাড়ি, আমি বললাম আজকে রাত্রে প্রায় 1:30টার দিকে সৌদি আমি একটা 55-তে বাসের সাথে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ লেগে 42 জন উমরা যাত্রী মৃত্যুবরণ করেছে। 42 জন আপনার মনের কাছে উমরা করে আসলে উমরা হয়েছে, আল্লাহ কবুল করুন তাদের, আমাদের জান্নাত হাসিল করুন। আর শীঘ্রবার আবার আমাদের ভারতের তেলেঙ্গানা হায়দ্রাবাদে কাপুর ভাই বলছেন তারা কি ভেবেছিলেন মারা যাবে? আমরা কি কেউ ভেবেছি আমরা মারা যাবো? যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু ঘটতে পারে। সুপ্রিয় ভাই বলে এত আস্ফালন কেন, এত আস্ফালন কেন, এত গর্ব কেন, এত তালবাহানা কেন, অজুহাত কেন? কথা শুনুন, আমি যে বিষয়ে বলছিলাম আপনাদের সেই জায়গায় ফিরে আসি। বক্তব্য এই জন্যই আমি মনোযোগ দিয়ে শুনতে বলি। আপনারা জানেন ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অন্যতম ইবাদত আদায় করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে দিয়েছেন। 4 রাকাত নামাজ পড়াবেন, 4-এর জায়গায় 2 পড়িয়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো বিখ্যাত সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। চুপচাপ খেরবাব বিন নাম তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আকুসিরাতিস সালাতু আম নাসিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি ভুলে গিয়েছেন না নামাজ কম করে দেওয়া হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা তিনি ভুলেও যাননি আর নামাজ কম করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবাদের সাদাকা জড়িয়ে দেয়? খেরবাব বিন নাম সেদিন তো হয়ে গেল জড়িয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জড়িয়ে দেয় কি সঠিক কথা বলছে, আর সাদাকা জড়িয়ে দেয় কি সঠিক কথা বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূল হ্যাঁ জড়িয়ে দেন, সঠিক কথাই বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি তোমাদের মতই একটা মানুষ, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতই একটা মানুষ। ফাকাক্কিরুনি ফানসিতু, আমি যখন ভুলে যাব, যাক্কিরুনি তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। ইদা নাসিতু ফাকাক্কিরুনি, যখন আমি ভুলে যাব তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। সুপ্রিয় ভাই বোন, একটি বর্ণনা আছে শরীয়ত চালু করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস সহিহ, সহিহ হাদিস বুখারী মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মতই একটা মানুষ। ইদা নাসিতু ফাকাক্কিরুনি, অতএব যখন আমি যখন ভুলে যাব তখন তোমরা স্মরণ করিয়ে দিও। ভুল করলেন কেন? ভুল হলোটা কেন? অন্যতম ইবাদত একটু অন্যমনস্ক হওয়ার কারণে, ধ্যান এরকম একটু যাওয়ার কারণে আমাদের কখনো ভুল হয় না, আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যায়, ইমামদের মাঝে মাঝে ভুল হয়ে যায়। ভুলটা হয় কখন জানেন? ভুলটা হয় তখনই যখন ধ্যানটা অন্যদিকে চলে যায়, খেয়ালটা অন্যদিকে চলে যায়, তখনই ভুলে যায় যে নামাজ পড়া 2 রাকাত হলো না 3 রাকাত হলো, 2টা সাজদা হলো না 1টা সাজদা হলো। এটা হয়ে যায় যখন ধ্যান মনস্ক অন্যদিকে যায়। তো নামাজের মতো ইবাদতে যেখানে আল্লাহু আকবার বলে পৃথিবীর অন্যান্য সমস্ত বিষয় থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে কথা বলে একজন নামাজি, আল্লাহুম্মা বা'িদ বাইনি থেকে নিয়ে ও আল্লাহর সাথে কথা শুরু করে দিয়েছে। সুপ্রিয় ভাই বোন, তাকবীরে তাহলিলের সাথে কথা বলা বৈধ ছিল, এখন কথা বলা নিষিদ্ধ। শুধু হারামি নিষিদ্ধ নয়, বৈধ জিনিসগুলো নিষিদ্ধ হয়ে যায়। পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর দিকে বিশেষভাবে মনোনিবেশ করে, তারপরেও ভুল হয়ে যায়, মন ধ্যান ধারণা অন্যদিকে চলে যাওয়ার কারণে। তো আমরা যে বক্তব্য শুনবো, মোবাইল ঘাটবো, বক্তব্য শুনবো, আপসে গল্প করবো, বক্তব্য শুনবো, আপনার চা খাবো, আর তারপরে বক্তব্য শুনবো। সুপ্রিয় ভাই বোন, এটা অসম্ভব। আপনার বক্তব্য বুঝতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে আমার বিভিন্ন অনুরোধ, আসুন আমরা মনোযোগ দিয়ে কথা শুনি, মূল্যায়ন করি এবং জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করি। সুপ্রিয় ভাই বোন, আমরা মুসলমান, আল্লাহ যে আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপরে।
অশেষ করুণা আমাদের উপরে। পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর তিনি বলছেন, আপনার ফেসবুক এবং ইউটিউবে যদি বলেন তার বক্তব্য হবে। পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর গত 3 তারিখে বিপরীত ভারত ফেসবুক খুলতে গিয়ে অন্য চলে বলে তার বক্তব্যটা চলে এলো, ভিডিওটা চলে এলো। তিনি বলছেন, আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলমান হতাম তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলমান হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। একজন পণ্ডিত বলছেন, আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলিম হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। তিনি বলছেন, তার কারণে ইসলামের কথা হলো, তুমি তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। এটা ইসলামের কথা। একজন পণ্ডিত তিনি বলছেন, আমি যদি মুসলিম হতাম নিজেকে ধন্য মনে করতাম। সুপ্রিয় ভাই ভগবান, মুসলমান যদি আছেন, লাইভে যদি আছেন, এবং পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর যদি কথা যদি শুনছেন, আমার ভিডিও আমার কথা যদি আপনার কাছে নাই, আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলাম আপনার জন্য, ইসলাম আপনার জন্য, কোরআন আপনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য পথপ্রদর্শক এবং রাসূল, আল্লাহ তাআলা আপনার জন্য সত্য উপাস্য। অতএব মুসলিম হওয়ার আপনার সুবর্ণ সুযোগ হয়েছে। আমার বার্তা যদি আপনার কাছে পৌঁছে নাই, আমার কথা যদি আপনার কাছে পৌঁছে নাই, কেন এই শাহাদাত পাঠ করে আপনি মুসলিম হয়ে যান, নিজেকে ধন্য মনে করুন। ওর কথাটা এখানে নিয়ে আসেন না। লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে বর্তমানে মুসলমানরা নিজেদের মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা করছে। বর্তমানে মুসলমানরা নিজেদের মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে। সুপ্রিয় ভাই বোন, অনেকেই বলে মুসলিম যদি হয় মুসলমান দেখে এজন্যই লজ্জা বোধ করে যে আমাদের উপরে জুলম নির্যাতন করা হবে। সুপ্রিয় ভাই বোন, জেনে রাখবেন, আপনার ভাগ্যে, আপনার মোকাদ্দারে, আমরা যাকে কপাল বলি, কপালে তাকদীরে যা লেখা নাই তা ঘটতে পারে না। যে বিপদ আপনার লেখা নেই তা আপনাকে পৌঁছাতে পারে না। আর আপনার কপালে যা লেখা আছে তা কখনো মিস্টেক হওয়ার নয়, তা কখনো মিস্টেক হওয়ার নয়, সেটা আপনাকে পৌঁছাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে আমাকে এমন কোন বিপদ আপনি স্পর্শ করতে পারে না যা আমার কপালে লেখা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে তরুণ, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি। তারপর বলেছিলেন, ইনফাদিল্লাহ হিফাদিকা, তুমি আল্লাহ তাআলার বিধিবিধানের হেফাজত করো, তুমি আল্লাহ তাআলার বিধিবিধানের সংরক্ষণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার হেফাজত এবং সংরক্ষণ করবে। কিভাবে সংরক্ষণ? দেখুন, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন। এক জালেম বাদশা যখন শহরে প্রবেশ করলেন, তখন ওই জালেম বাদশা যখন কোন সুন্দরী মেয়েকে দেখত, তখন তাকে ভোগ করার জন্য নানা ধরনের পায়তারা করত। যদি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বোন বলে পরিচয় দিয়েছিলেন, বোন বলে পরিচয় দিলে ছেড়ে দেবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী সারা অত্যন্ত সুন্দরী ছিলেন। এই সৌন্দর্যে মোহিত হয়ে বাদশা বোন বলে পরিচয় দিল, তারপর ছেড়ে নাই না। তাকে ভোগ করার জন্য একটা নির্জন ঘরে বাদশা যখন তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, তাকে ধর্ষণ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সেই ইব্রাহিম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান নিয়ে থাকি, আমি যদি তোমার উপরে ঈমান রাখি এবং আমার লজ্জাস্থানের হেফাজত করি আমার স্বামী ছাড়া, আমার শরীরের যদি রক্ষা করে থাকি আমার স্বামী ছাড়া, তাহলে হে আল্লাহ, এই কাফেরকে তুমি আমার উপরে লাগু করো না, এই কাফেরকে তুমি আমার উপরে ক্ষমতা দিও না। সঙ্গে সঙ্গে বাদশা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। পাগল ঘটনা আপনারা শুরু করেছে। তারপরে একটু পরে আবার জ্ঞান ফিরে আসছে, আবার স্পর্শ করতে আসছে, আবার জ্ঞান হারা হয়ে যাচ্ছে। এইভাবে আপনার একাধিকবার যখন সে প্রচেষ্টা করেও ব্যর্থ হলো, তখন সে বুঝে গেল যে এই মহিলা সাধারণ মহিলা না, এ মহিলা সাধারণ মহিলা না। সুপ্রিয় ভাই বন্ধু, মহিলা সাধারণ ছিল, মহিলা সাধারণ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী, সহিহ বুখারীর হাদিস। সুপ্রিয় ভাই বন্ধু, কেউ বলতে পারেন আসলে এ তো ইব্রাহিম আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী, এর জন্য আল্লাহ তাআলা তার হেফাজত করেছিলেন। বুখারী এবং মুসলিম
সুপ্রিয় ভাই এবং বোন, বনি ইসরাইলের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে একজন যুবক, একটা লোক যার নাম হচ্ছে জুরাইজ। এই জুরাইজ আল্লাহর ইবাদতে মশগুল থাকতো, পৃথিবীর রং চঙে নেমে থাকতো না, কুসংস্কার অশ্লীলতায় সে হারাম খেত না, লোকেদের থেকে একটু ছিল সমান্ত। সমাজে তার চর্চা হলো লোকটা কত ভালো, লোকটা কত ভালো, সৎ আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু। তখন একজন মহিলা ব্যভিচারী এসে বলছে, তোমরা এই কথা বলছো, দেখো আমি তাকে বিভ্রান্ত করে দেব। সে সুন্দরী, সে সুন্দরী যুবক যুবতী ওই জুরাইজের নিকটে গিয়ে তার ইবাদতখানায় গিয়ে তাকে প্রলোভন দিল, তোমার জন্য আমার এই শরীরটা ফ্রি, তুমি আমাকে ভোগ করতে পারো। এই যুবক এবং যুবতী কথা খুব মনোযোগ দিয়ে শোনো, পুরুষ এবং মহিলা কথা খুব মনোযোগ দিয়ে শোনো। একজন যুবতী নিজেকে জুরাইজের নিকটে পেশ করছে, আমি তোমার জন্য ফ্রি, তুমি আমাকে ভোগ করতে পারো। সেখানে কোনো পুরুষ নেই, সেখানে কোনো মানুষ নেই, সেখানে কোনো লোকজন নেই। জুরাইজ তার দিকে তাকায় না, জুরাইজ তার দিকে তাকায় না। পরিশেষে ওই মহিলা ওই যুবতী একজন রাখালের সাথে ব্যভিচার করলো। আর যখন সন্তান ভূমিষ্ঠ হলো, লোকজন জিজ্ঞেস করলে বলে দিল যে এটা জুরাইজের কাজ, এর পিতা হচ্ছে জুরাইজ। জুরাইজ আমাকে নির্জনে পেয়ে বলাৎকার করেছে। জুরাইজের কাছে নিয়ে ইবাদতখানায় ছিল, তাকে টেনে হেঁচে ছেড়ে নামানো। আপনার ইবাদতখানা আল্লাহর ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। জুরাইজের কিছু বুঝে আসার আগেই সব কিছু ঘটে গেল। সুপ্রিয় ভাই এবং বোন, সব কিছু ঘটে গেল। জুরাইজের সব কিছু বুঝে আসার আগেই তিনি জিজ্ঞেস করলেন, আমাকে কেন প্রহার করা হচ্ছে, আমাকে কেন ভর্ৎসনা করা হচ্ছে? তারা বলেছিল, কেন উপরে খুব ইবাদত দেখাচ্ছ, খুব সুবিগিরি দেখাচ্ছ, আর তোমার অন্তরটা যে এত কালা, এটা আমরা জানতাম না। এই যে এই মহিলাকে বলাৎকার করে তুমি তার সন্তান করে দিয়েছো, তোমাকে শাস্তি পেতেই হবে। তখন সে বুঝে গেল, ঠিক তো আমার মায়ের বদদুয়া, আমার মায়ের বদদুয়া। তার মা তাকে আহ্বান করেছিল, ঠিক ছিল, কিন্তু সে নামাজের মশগুল ছিল, মায়ের ডাকে সে সাড়া দেয় না। একদিন, দুই দিন, তিন দিন মা বিরক্ত হয়ে ছেলের বিরুদ্ধে বদদুয়া করে দিয়েছিল, আর সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিল। সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। মিথ্যা অপবাদ লেগে গেল জুরাইজের উপরে। জুরাইজ বুঝলো যে মায়ের বদদুয়া, মায়ের বদদুয়া। জুরাইজ বলল, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমাকে সুযোগ দেওয়া হোক, আমি নামাজ পড়বো। নামাজ পড়বো। আর নামাজ কি জিনিস জানেন? সুপ্রিয় ভাই বন্ধু, জুরাইজের বিরুদ্ধে যে বদদুয়া করেছে, এটা খুব একটা বড় অপরাধ ছিল। জুরাইজ যে কোনো পাপ কাজে লিপ্ত ছিল, ডাইরেক্ট এমন কিনা আল্লাহর ইবাদত করছিল, মদের থেকে বা জুয়ার আসরে ছিল না। সে নফল নামাজে ব্যস্ত ছিল, কিন্তু নফল নামাজ, নফল রোজা থেকে মায়ের বাপের হক বেশি, মা বাপের অধিকার বেশি। যুবক এবং যুবতী যারা আছে, কথা খুব মনোযোগ দিয়ে শোনো। মা বাবার কত বড় অধিকার, হক। আপনি নফল নামাজ পড়ছেন আর মা বাবা না করেছে, নফল নামাজ ছেড়ে দেন। আপনি নফল রোজা আছেন, মা বাবা রোজা রাখতে নিষেধ করছে, তার সেবা আপনার প্রয়োজন আছে, আপনি রোজা ছেড়ে দেন। আপনি নফল হজে যাচ্ছেন, নফল উমরায় যাচ্ছেন, বৃদ্ধ পিতা মাতা আছে বাড়িতে, আপনাকে নফল উমরা হজ করতে হবে না। আপনার মাতা পিতার যদি সেবা যদি প্রয়োজন হয়, আপনার মাতা পিতার সেবাকে আপনার প্রাধান্য দেন। সুপ্রিয় ভাই এবং বোন, জুরাইজ কিন্তু নফল নামাজ চালিয়ে গিয়েছে। সে তো আর কোনো আলেম ছিল না, ধর্মীয় পণ্ডিত ছিল না, দেশে এ মশলা জানবে, এ হকটা জানবে, সঠিক বিষয়টা জানবে। সুপ্রিয় ভাই এবং বোন, জুরাইজের মাধ্যমে ভুল হয়ে গেল। আর এই ভুলের খেসারত দিতে হলো যে আল্লাহ ঘরকেও ভেঙে যখন চূর্ণ বিচূর্ণ করে দিল, তাকে টেনে হেঁচে নিয়ে ভর্ৎসনা করলো, মাস দিল। এবার তখন জুরাইজ বুঝতে পারলো যে আমার মাধ্যমে ভুল হয়ে গেছে। জুরাইজ নামাজ পড়ার অনুমতি চাইল। নামাজটা কি জিনিস জানেন? নামাজটাই হলো মোনাজাত। নামাজটাই হলো মোনাজাত। আমরা অজ্ঞতাবশত সরজে নামাজের পরে দুই হাত তুলে দোয়া করাকে কেন্দ্র করে কত ঝগড়া বাদ করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। মোনাজাত হবে না, আর মোনাজাত হলো নামাজ। মোনাজাত হলো নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, ইউনাজি
আরবি শব্দ। নাজায়ু নাজি মুনাজাতান, মুনাজাতানের অর্থ হচ্ছে একে অপরের সাথে গোপনে কথাবার্তা বলা। একজন নামাজি যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহু বাইরে বাইরে শুরু হয়ে গেছে। এবার তারা আল্লাহর সাথে বলল, আল্লাহর সাথে কথা বলে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আমরা আসলে বুঝি না যে নামাজে আমরা কি বলি, এজন্যই আসলে আমাদের ইন্টারেস্ট আসে না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, ওই একজন নামাজি যখন নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলে, জোরায় প্রেমিক অপবাদ লেগেছে। একটা মহিলা তার উপরে মাথা অপবাদ দিয়ে দিয়েছে, এটা হচ্ছে জুরাইজের সন্তান। তখন তো আর পরীক্ষার ব্যবস্থা ছিল না যে বিয়ে পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করবে যে সে পিতা নয়। জি, মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে। যে মহিলার সন্তান হয়েছে সেই নিজেই বলছে জুরাইজ আমাকে বলাৎকার করেছে, আর এটা হচ্ছে তারই ফসল। এই সন্তান বা জুরাইজ নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, আমার উপর মিথ্যা অপবাদ লেগেছে, আমাকে তুমি মুক্ত করো, তুমি একমাত্র ভরসা। আর নামাজ পড়ার পরে কতটা দেখলো বিশ্বাসের সাথে নামাজ আদায় করেছে। এবার দেখুন, মহিলাকে জিজ্ঞেস না করে সেই শিশুকে জিজ্ঞেস করছে, মহিলাকে জিজ্ঞেস না করে এই শিশুকে প্রশ্ন করছে, যে শিশু এখনো কথা বলতে শিখেনি, যে শিশু এখনো ফুটেনি, যে শিশু এখনো ভাষা বুঝে না, যে শিশু এখনো কথা জানে না, সে প্রশ্নের জবাব দেবে। লোকজন হতবাক, লোকজন হতবাক। জোরাজ মহিলাকে জিজ্ঞেস না করে তাই এক শিশুকে জিজ্ঞেস করছে, অবধ শিশুকে, তোমার বাবাকে বলো, তোমার পিতাকে, তোমার পিতাকে। আর সেই শিশু জবাব দিল, রাইয়াল গানাম, ছাগলের রাখাল। সমস্ত উপস্থিত জনগণ তাদের ভুল ধারণা ভেঙে গেল, এটা জুরাইজের উপরে মিথ্যা অপবাদ। যে শিশু ভাষা বুঝে না, যে শিশু কথা বলতে জানে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অলৌকিকতা। এই অলৌকিকতা দেখে শেষ পর্যন্ত তারা জুরাইজকে কোলাকুলি করতে শুরু করলো, চুম্বন দিতে শুরু করলো, এবং তারা বলেছিল, আমরা আপনার জন্য সোনা দিয়ে মসজিদ তৈরি করে দিচ্ছি, সোনা দিয়ে। সুপ্রিয় ভাই বোন, সোনা দিয়ে মসজিদ তৈরি করে দিচ্ছি। জুরাইজ বলেছিলেন, না, মাটি দিয়ে মসজিদ তৈরি করে দিচ্ছি। সহিহ বুখারী হাদিস নম্বর 3436, সহিহ বুখারী হাদিস নম্বর 3436, সহিহ মুসলিম হাদিস নম্বর 2550। সুপ্রিয় ভাই বোন, এই বাস্তবতা আপনাদের বলি। খুবাইব বিন আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বন্দী হয়েছিলেন। ঘটনা লম্বা, আমি শুধু মূল পয়েন্টগুলো বলবো। তিনি বন্দী অবস্থায় আছেন, মৃত্যুকে দেখে তারা পরোয়া করতেন না, তার কারণ আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছেন। হারিস বিন আমিরের সন্তানেরা তাকে হত্যা করবে, তার কারণ বদর যুদ্ধে ইসলামকে মেটানোর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য হারিস বিন আমির মুশরিকদের দলে এসেছিল। আর এই খুবাইব বিন আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়ে, ইসলামকে রক্ষা করতে গিয়ে। এখন হারিস বিন আমিরের তত্ত্বাবধানে রয়েছে, তাদের হাতে বন্দী হয়েছে, তারা ক্রয় করে নিয়েছে। যারা তাকে আটক করেছিল তাদের কাছে তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে তারা হত্যা করবে। সে বলেছিল, আমাকে অ্যাডভান্স জানিয়ে দেওয়া হয় হত্যা করার সময়। যখন তার হত্যা করার, নিহত হওয়ার সময় চলে এলো, যে তারা হত্যা করবে, তাকে শহীদ হওয়ার সময় চলে এলো, হারিসের কন্যাকে সে বলল, হারিসের মেয়েকে সে বলল, তখন সে অমুসলমান, তাকে বলল যে আমাকে ক্ষৌর কার্য করার জন্য হুর দেবেন, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করবে, আমি শহীদ হয়ে যাব আল্লাহর পথে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, তার জন্য আমাকে একটা হুর দেওয়া হবে কি, দিতে পারেন? সেই মহিলা একটা হুর দিয়ে দিল, মুশরিক ও মুসলিম একটা হুর দিয়ে দিল, হুর আছে তার কাছে। আর মহিলার একটি বাচ্চা খেলতে খেলতে খুবাইবের কাছে উপস্থিত, আর খুবাইব তখন ওই বাচ্চাটাকে নিজের বুকের উপরে বসিয়ে নিয়েছেন। ওই মহিলা দেখার পরে চোখে মুখে তার আতঙ্কের ছাপ, তাকে যেহেতু হত্যা করা হবে, সে এবার আমার বাচ্চাকে হত্যা করে দেবে। সুপ্রিয় ভাই বোন, এ খুবাইব মুসলিম কাকে বলে? মুসলিম ও মুসলিম শুনুন এবং দেখুন, আবেগে কোনো কিছু করার নাম ইসলাম না, আবেগে কোনো কিছু করার নাম ইসলাম না। আমাকে হত্যা করবে, আমি তাকে হত্যা করবো, এর নাম ইসলাম না। সুপ্রিয়, আমি আমাকে হত্যা করবে কেউ, এজন্য আমি তার সন্তানকে হত্যা করবো, এর নাম ইসলাম না। খুবাইব রাদিয়াল্লাহু
আমার তোমার ছেলে আমার উরুতে আছে, আমার পূর্ণ নাগালে আছে বলে আমি তাকে হত্যা করে দেব? ইনশাআল্লাহ আমি তাকে হত্যা করব না, আমি তাকে হত্যা করব না। হারিসের ছেলে মারিল, একে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য। সে বলল, কথা তো মনোযোগ দিয়ে শুনুন। সে বলল, আমাকে একটু নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক। তারা অনুমতি দিল। সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ আদায় করলেন, খুবই সংক্ষিপ্ত ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। তিনি বলছেন, যদি আমার এই আশঙ্কা না হতো, আমার যদি এই ভয় না হতো যে আমি ভয়ে নামাজ লম্বা করেছি, মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করেছি, এই আশঙ্কা যদি না হতো যে তোমরা ধারণা করবে যে খোদার ভয় কেটে গেছে মৃত্যুকে দেখে, তাই দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করছে, তাহলে আমি দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতাম। আমি সংক্ষিপ্ত করলাম যে তোমরা বলবে ভয়ে মৃত্যুর ভয়ে লম্বা নামাজ করছে, লম্বা নামাজ আদায় করছে, দীর্ঘ করে নামাজ আদায় করছে, এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে নামাজ আদায় করলাম। তারপরে তাকে শহীদ করে দেওয়া হলো। এই পয়েন্টটা শুনে শেষ করি। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। হারিসের ভাইরা তাকে শহীদ করলো। হারিসের বোন বলছে, আল্লাহর কসম করে বলছে যে মুশরিকরা আল্লাহই বলতো, আল্লাহরই কসম করে। আবু লাহাব আবু জাহেলরা মুশরিকরা আল্লাহরই বলতো, আল্লাহই বলতো। সুপ্রিয় ভাই বলবো, তো হারিসের কন্যা সে বলছে, আল্লাহর কসম করে বলছি, বন্দীদের মধ্যে আমি খোবাইব থেকে উত্তম বন্দী দেখিনি, উত্তম বন্দী দেখিনি। লোহার শিকলে আবদ্ধ থাকা অবস্থায় আমি তার হাতে আঙ্গুরের থোকা দেখেছি, আঙ্গুরের থোকা থেকে তাকে আমি খেতে দেখেছি। অথচ মক্কার মাটিতে সে সময় খেজুর ছিল না। মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহ তাআলা প্রদত্ত রিজক। খোবাইব যখন আল্লাহর জন্য হয়েছে, আল্লাহ তাআলা তাকে রিজক দিয়েছেন। সুপ্রিয় ভাই ও বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 3045, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8096। আমরা যদি আল্লাহর জন্য হয়ে যাই, তাহলে শুধু মৃত্যুর পরে নয়, পার্থিব জগতেও আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। সুপ্রিয় ভাই ও বোন, ভালো না, ম্যাক্রোটা খুলে দেন। আমরা